আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে শ্রেষ্ঠ, এটা তো দুনিয়ার মানুষে বলে নাই, আল্লামা তৌহিদুল আলম আনোয়ারি হুজুর বলে নাই, আল্লামা জুবাইর রিজভী হুজুর কেবলা বলে নাই, বলেছেন স্বয়ং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবী হয়ে সাহাবীকে সর্বশ্রেষ্ঠ বলা, সরদার বলা, হাকিকতান আবু বকর সিদ্দিক হলো সমস্ত সাহাবীদের মধ্যে নয়, নবীদের পরে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, এটা পবিত্র মাহে রমজানুল করিম, এটা হলো পবিত্র রমজান শরীফ। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এই রমজান শরীফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকভাবে সাজিয়েছেন। যতগুলো নিয়ামত আল্লাহ রমজান শরীফে রেখেছেন, অতগুলো নিয়ামত আল্লাহ 11টি মাসের মধ্যে রাখে নাই। যেমন রমজান শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 20 রাকাত তারাবির নামাজ রেখেছেন। এই রমজান শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সাহারির ব্যবস্থা রেখেছেন। এই রমজান শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইফতারির ব্যবস্থা রেখেছেন। এই রমজান শরীফের মধ্যে আমাদের জন্য রহমত রেখেছেন, মাগফিরাত রেখেছেন, নাজাত রেখেছেন, এবং আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন লাইলাতুল কদর শরীফ। জুড়ে বলুন না আলহামদুলিল্লাহ। এই পবিত্র রমজান যখন আমাদের কাছে আগমন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। বন্দাদেরকে রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন্য করে, ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন্য করে। এই সব কিছু পাওয়ার একটা মাত্র কারণ, আমরা উম্মতে মুহাম্মদী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। এই জন্য রমজান শরীফের শুকরিয়া আদায় করার আগে রহমতুল লিল আলামিন নবীর শুকরিয়া আদায় করতে হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের শুকরিয়া আদায় করার আগে রহমতুল লিল আলামিন নবীর শুকরিয়া আদায় করতে হবে। ইফতার সাহারির শুকরিয়া আদায় করার আগে রসুল পাকের শুকরিয়া আদায় করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাতের শুকরিয়া আদায় করার আগে রসুল পাকের শুকরিয়া আদায় করতে হবে। কারণ রহমতুল লিল আলামিন নবী না হলে, আমরা উম্মতে মুহাম্মদী না হলে, আমরা কখনো এত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কখনো পেতাম না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সে রহমতুল লিল আলামিন নবীর কারণে আমরা দুনিয়ার মধ্যে এত নিয়ামত পেয়েছি, আখিরাতের মধ্যেও আমরা পাবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু পাবো তা নয়, দুনিয়ার মধ্যে রসুল পাকের সাথে যারা সম্পর্ক রাখবে তারা সম্মানিত হবে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। আখিরাতের মধ্যেও যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখবে তারা আখিরাতের মধ্যে সম্মানিত হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। না হয় কিয়ামতের ময়দানে আমাদের এই নামাজ, আমাদের এই রোজা, আমাদের হজ, আমাদের সেজদা, আমাদের তাসবিহ, এগুলো দিয়ে কখনো আমরা জান্নাতে যেতে পারবো না। এজন্য কিয়ামতের ময়দানেও যে উম্মত রসুল পাকের গোলাম বলে পরিচয় দিবে, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতি উম্মত হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রসুল পাকের পরিচয় দিতে পারলেই কিয়ামতের ময়দানে সে ব্যক্তি কি হবে? জান্নাতি হবে। এজন্য কিয়ামতের ময়দানে কোনো ধন সম্পদের বাহাদুরি চলবে না, টাকা পয়সার বাহাদুরি চলবে না, আপনার ক্ষমতার বাহাদুরি চলবে না। ওই সমস্ত ব্যক্তিদের বাহাদুরি চলবে যারা রসুল পাক সাহেব লৌলাক, সাহেব আলম নশরা, আল্লাহর মাহবুব, দানায়ে গুয়ুব, রসুলে মকবুল, রহমতুল লিল আলামিন নবীর গোলাম পরিচয় দিতে পারবে। তারা দুনিয়ার মধ্যেও বাদশাহী হবে এবং আখিরাতের মধ্যেও বাদশাহী পেয়ে যাবে। কারণ রহমতুল লিল আলামিন নবীর গোলাম পরিচয় দিতে পারা, এটার চেয়ে বড় নিয়ামত উম্মতের জন্য আর হতে পারে না। এজন্য শায়ের বলেছেন, কিয়ামতের ময়দানে আমাকে যখন জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমি কিছুই করার থাকবে না, আমার তো আমল নাই, কিচ্ছু নাই। সেই দিন আমি কেঁদে কেঁদে বলবো, এই জাহান্নামের ফেরেশতারা, তোমরা যে আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, তোমরা কি আমাকে চিনো না? আমি তো উম্মতে মুহাম্মদী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জবে মেরে গুনাহ মুঝকো ले जाए जहन्नम में, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন আমার গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে যাবে,
তখন আমি কেঁদে কেঁদে কি বলবো জানো? জবে মেরে গুনাহ মুঝকো লে যায় जहन्नम में तुम्हें रू रो कह ये दूंगा, तुम्हें रू रो कह ये दूंगा कि मैं उम्मत मोहम्मद का जलती है सीने में अरमान मोहम्मद का जलती है सीने में अरमान मोहम्मद का। জুড়ে বলো না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে যারা সম্পর্ক রাখে তারা আরশ আজিমের চাইতে বেশি দামি হয়ে যায়। আমার নবীর সাথে যারা সম্পর্ক রাখে তারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। আমার নবীর সাথে যারা সম্পর্ক রাখে তাদের প্রশংসা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। এবং যারা রসুল পাকের গোলাম হতে পারবে, আমার নবীর সাথে যারা সম্পর্ক রাখবে তারা কিয়ামতের ময়দানেও সম্মানিত হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি দেখুন কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গায় রসুল পাকের সাহাবীদের কথা বলা হয়েছে। সাহাবী কারা? যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের চোখে একবার দেখেছে সেই ব্যক্তি সাহাবী হয়ে গেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি দেখুন যারা কোরআন শরীফ তেলাওয়াত করে ইনারা কারি হয়ে যায়। ইনারা কি হতে পারে? কারি হতে পারে। যারা হজ করে ইনারা হাজি হয়ে যায়, ইনারা হাজি হতে পারে। যারা নিজের জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে তারা শহীদ হয়ে যায়, তারা শহীদ হতে পারে। আপনি বলুন যে শহীদ হয়েছে সে যে জান্নাতে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই, এটার কোনো গ্যারান্টি নাই। কারণ শহীদ তো মানুষকে দেখানোর জন্য হতে পারে, ঠিক কি না? অনেক মানুষ আছে হজ করে মানুষকে হাজি দেখানোর জন্য, আবার অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে কারি হওয়ার জন্য। আপনি কোরআন তেলাওয়াত করে কারি হতে পারবেন, আপনি হজ করে হাজি হতে পারবেন, আপনি জীবন দিয়ে শহীদ হতে পারবেন। আরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এক নজর ইমানের চোখে জাগ্রত অবস্থায় নয়, স্বপ্ন যুগেও যদি কেউ এক সেকেন্ডের জন্য দেখে সেই ব্যক্তির সাথে সাথে সাহাবী হয়ে যায়। ওই ব্যক্তি যে জান্নাতি এটার গ্যারান্টি আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হাজি গাজী হয়ে আপনি জান্নাতে যাবেন কিনা এটার নিশ্চয়তা নাই। আমার নবীকে যদি এক সেকেন্ডের জন্য কেউ ঘুমের ঘরেও দেখে সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় সাহাবী রসুলের শানের উপর কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। যেমন আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমিনু কামা আমানান নাস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা সূরা বাকারা শরীফের মধ্যে আছে। কোরআন শরীফের শুরুতে সূরা বাকারা শরীফের মধ্যে এই আয়াত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওগো দুনিয়ার মানুষ, আমিনু কামা আমানান নাস, তোমরা সবাই ঈমান আনো। কামা আমানান নাস, যেমনি ভাবে মানুষেরা ঈমান এনেছে। তোমরা ঈমান আনো যেমনি ভাবে মানুষেরা ঈমান এনেছে। এই কথাটি আপনারা বুঝেন নাই। তো মানুষেরা ঈমান আনলে আমরা ওনাদের মতো ঈমান আনবো, তো আমরাও তো মানুষ। এখানে মানুষের মতো ঈমান আনো মানে এখানে আন-নাস দ্বারা তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লিখেছেন এখানে আমিনু কামা আমানান নাস মানে কামা আসহাবে রাসূল, আল্লাহর রাসূল পাকের সাহাবীগণ যেমনি ভাবে ঈমান এনেছে কিয়ামত পর্যন্ত ঈমানদার তোমরাও সেইভাবে ঈমান আনো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো সাহাবীদের মতো ঈমান আনার জন্য কেন বলেছেন? কারণ আমার নবীকে সাহাবীরা যেমনি ভাবে ভালোবেসেছেন তোমরাও সেই রকম ভালোবাসবে। জুড়ে বলো না সুবহানাল্লাহ। রসুল পাকের জন্য সাহাবায়ে কেরাম যেমনি ভাবে
জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তোমরা সেইভাবে রসুল পাকের প্রেমের মধ্যে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেমের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যেমনি ভাবে সম্পদ ব্যয় করেছিলেন, তোমরা রসুল পাকের মিলাদের জন্য সেইভাবে সম্পদ খরচ করবে। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে খেয়ে না খেয়ে রসুল পাকের প্রশংসা করতেন, রসুল পাকের চেহারার দিকে চেয়ে থাকতেন, তোমরাও খেয়ে না খেয়ে ইমানদার রসুল পাকের উপর দুরূদ শরীফ পড়তে থাকবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের মতো ঈমান আনার জন্য আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কেন? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম সত্যের। আজকে আমাদের দেশে এক ধরনের ইসলাম পার্টিরা আমাদেরকে ইসলাম বুঝাতে চায়, ইনারা নাম দিয়েছে অমুক ইসলাম, কিন্তু তাদের যিনি প্রবক্তা, যিনি এই ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সে ব্যক্তি লিখেছে সাহাবায়ে কেরাম মিয়ারে হক নেহি হ্যায়, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আর আমাদের রাজনীতিবিদ, আমাদের রাজনীতি দলের নেতা ইসলাম নাম দিয়ে তফসির লিখে গিয়েছে, সেই তফসিরের মধ্যে লিখেছে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। জুড়ে বলো না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন, যে বান্দা কোনো একজন সাহাবী রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ওই ব্যক্তিটা অবশ্যই হেদায়েত পাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একজন সাহাবী রাসূলকে অনুসরণ করলে হেদায়েতের রাস্তা পেয়ে যায়। কেরামের প্রশংসা করেছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসরে, আসরের কসম। এই সূরা আসর কোরআন শরীফে আছে না নাই? 30 নম্বর পারার মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে আসরের সময়ের কসম করেছেন। ওয়াল আসরে, এখানে ওয়া যেটা আছে এটা কসম অর্থে ব্যবহার হয়েছে। ওয়াল আসরে মানি আসরের কসম। আল্লাহর কাছে যদি প্রশ্ন করা হয়, ও আল্লাহ আপনি এই সূরার মধ্যে আসরের কসম করেছেন কেন? আল্লাহ বলবে, ওগো দুনিয়ার মানুষ, তোমরা এই কথা স্মরণ রাখো, কারণ আসরের সময় হলো দিনের একেবারে শেষ ভাগ। দিনের শেষ ভাগ হলো আসরের সময়। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, কোন বান্দা যদি দিনের শেষ ভাগে মারা যায়, ওই বান্দা দুনিয়ার থেকে যাওয়ার সময় আসরের নামাজ আদায় করে যেতে পারবে। যেহেতু দিনের শেষ নামাজ হলো আসরের নামাজ, তো কোনো বান্দা যদি দিনের মধ্যে মারা যায়, দিনের শেষ ভাগে মারা যায়, তাহলে সেই বান্দা যদি দুনিয়া থেকে নামাজ পড়ে যেতে চায়, সে যেন আসরের নামাজ আদায় করে। কারণ আসরের সময় হলো দিনের একেবারে শেষ সময়, শেষ ওয়াক্ত হলো আসরের সময়। তাহলে যেই বান্দা দিনের নামাজ আদায় করে দুনিয়ার থেকে বিদায় নিতে চায়, সেই যেন আসরের নামাজ আদায় করে। দুনিয়ার থেকে যাওয়ার সময় নামাজি হয়ে যাওয়ার জন্য আসরের গুরুত্বের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোরদার করেছেন। আল্লাহ বলেছেন ওয়াল আসরে, আসরের কসম। যেহেতু বান্দা তোমরা যদি দিনের বেলায় ইন্তেকাল করো, তোমরা আমার কাছে আসার সময় তোমরা যদি আসরের নামাজ আদায় করো, কিয়ামতের ময়দানে তুমি নামাজি হয়ে দুনিয়ার থেকে আসতে পারবে। এই আসরের সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ আসরের কসম করেছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আসরের গুরুত্ব দিয়েছেন। আসরের সময়ের গুরুত্ব আল্লাহর কাছেও আছে। এই গুরুত্বটা বান্দাদেরকে বোঝানোর জন্য আল্লাহ কসম করেছেন। বলছে শুধু তাই নয়, আসরের সময় মানুষ বেশি ব্যস্ত থাকে। দেখবেন বাজারের মধ্যে আসরের সময় মানুষ বেশি। সৌদাগররা, এখানে বড় বড় সৌদাগররা আছে, ইনারা বুঝতে পারে যে আসরের সময় মানুষ বাজারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ইনারা বেশি ব্যস্ত থাকে। এই জন্য আল্লাহ জানে আসরের সময় মানুষ দুনিয়াবি কাজ কারবারে ব্যস্ত থাকবে, অনেক অধিকাংশ মানুষ থেকে আসরের নামাজ ছুটে যাবে, ওই বান্দা খেয়াল করতে পারবে না।
এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াল আসরে, আসরের কসম, এই জন্য কসম করেছেন বান্দা তোমরা দুনিয়ার কাজে মগ্ন হইও না, তোমরা দিনের শেষ ভাগের সময়ে দুনিয়ার কেনাকাটায় পরে ওই আসরের সময় ভুলে যাইও না। ওই আসরের সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলেছেন ওয়াল আসরে, আসরের কসম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসরের সময়ের গুরুত্ব এই জন্য আল্লাহর রসুল সরকারে দুজাহা রহমতুল্লিল আলমিন নবী হাদিসে পাকের মধ্যে এরশাদে নুরানি করেছেন, বলছে আল্লাহর পক্ষ থেকে ডেলি 2 দল ফেরেশতা আগমন করে। ইয়াতাআকাবুনা ফিকুম মালাইকাতুম বিল্লাইলি ওয়া মালাইকাতুম বিন্নাহার। আল্লাহর হাবিব বলেছেন একদল ফেরেশতা সকালবেলায় দুনিয়ার মধ্যে আগমন করে, আর একদল ফেরেশতা সন্ধ্যার সময় দুনিয়ার জমিনে আগমন করে। তো আপনারা বলবেন সকালবেলায় 70,000, বিকালবেলায় 70,000, 1,40,000 ফেরেশতা দুনিয়ার মধ্যে আগমন করে, ইনারা দুনিয়ার জমিনে এসে কি করে? আল্লাহর নবী বলেছেন 2 দল ফেরেশতা সকালবেলায় 70,000, বিকালবেলায় 70,000, 1,40,000 ফেরেশতা এই দুনিয়ার মধ্যে আগমন করে। কেন জানেন? বলছে ডেলি 1,40,000 ফেরেশতা আমার নবীর দরবারকে জিয়ারত করে। সুবহানাল্লাহ। আমার নবীর রোজাকে কি করে? জিয়ারত করে। এই জন্য তুমি রসুল পাকের রোজাকে জিয়ারত করা এটা বেদাত ফতোয়া দাও না কেন? রসুল পাকের দরবারে জিয়ারতের উদ্দেশ্যে যাইও না। রসুল পাকের দরবার জিয়ারত করলে কোনো ফায়দা নাই। তুমি যাই বলো না কেন, দুনিয়ার কোনো মানুষ যদি আমার নবীর রোজা জিয়ারত না করে, আল্লাহ বলতেছে আমি সকালবেলায় 70,000, বিকালবেলায় 70,000 ফেরেশতা আমি দুনিয়ার মধ্যে পাঠাই আমার নবীর রোজাকে জিয়ারত চালু রাখার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতারা বলে সকালবেলায় যারা এসেছে ইনারা সন্ধ্যাবেলায় চলে যায়, সন্ধ্যাবেলায় যারা দুনিয়ার মধ্যে আগমন করে ইনারা বলে পরস্পর সাক্ষাৎ হয়, এক দল অপর দলের সাথে কি সাক্ষাৎ হয়। যেমন আমাদের হাইওয়ের মধ্যে কক্সবাজার থেকে আসতেছে আর একটা গাড়ি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছে, উভয়টা ক্রস হয় কিনা? আল্লাহর নবী বলেছেন 2 দল ফেরেশতা, এক দল সকালবেলায় আসে আর এক দল বিকালবেলায় চলে যায়। তখন ইনারা পরস্পর বলে আরেক দল ফেরেশতা সন্ধ্যায় আসবে, ইনারা ফজর বেলায় চলে যাবে। আসা যাওয়ার মধ্যে এক দল দুনিয়া থেকে উঠতেছে আর এক দল ফেরেশতা আসতেছে, ইনারা পরস্পর বলে সাক্ষাৎ হয়ে যায়। তখন যারা দুনিয়া থেকে যাচ্ছে ইনারা বলে কেঁদে কেঁদে যায়, ইনারা দুনিয়া থেকে যাওয়ার সময় কেঁদে কেঁদে যায়। তখন যারা আসতেছে ইনারা বলে প্রশ্ন করে এ ফেরেশতারা তোমরা তো দুনিয়ার জমিনে গিয়েছো, রহমতুল্লিল আলমিন নবীর জিয়ারত করতে সক্ষম হয়েছো, এরপরেও তোমরা কাঁদতেছো কেন? তখন বলে ওই ফেরেশতারা জবাব দেয় শুনো শুনো, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করেছিলেন ওই সময় থেকে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, ও আল্লাহ যে নবীর উসিলাতে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ জীবনের মধ্যে একবার হলেও ওই নবীর জিয়ারত করার সুযোগ দান করিয়েন। সুবহানাল্লাহ। ফেরেশতারা নবীর জিয়ারত করার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আর উম্মতে মুহাম্মদী হয়ে আজকে যারা রসুল পাকের জিয়ারতকে বেদাত বলতে চায়, রসুল পাকের জিয়ারতের মধ্যে কোনো ফায়দা নাই, এই কথা যারা বলতে চায় তারা কখনো কশ্চিন কালেও ইমানদার হতে পারে না। ফেরেশতারা আল্লাহর নবীর জিয়ারত করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে, আর তুমি এখানে বেদাত বলতেছো। তুমি জিয়ারত না করলে কি হবে? 1,70,000 ফেরেশতা প্রত্যেক দিন রসুল পাকের রোজা জিয়ারত হচ্ছে। কিয়ামতের আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমার নবীর জিয়ারত বন্ধ হবে না। তখন ফেরেশতারা বলে কেঁদে কেঁদে বলে যে আমাদেরকে আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন তখন থেকে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমাদেরকে যে নবীর উসিলা সৃষ্টি করেছেন আল্লাহ ওই নবীর একবার জিয়ারত করার সুযোগ দিয়েন। বলছে আল্লাহ আমাদেরকে একবার মাত্র জিয়ারতের সুযোগ দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আমরা আর কোনোদিন রসুলের জিয়ারত করার সুযোগ পাবো না। যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে ইনারা কেঁদে কেঁদে যাচ্ছে, এই জন্য আমরা আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি।
আমরা জীবনের মধ্যে তো আর রসুল পাকের জিয়ারত করতে পারবো না। এই জন্য আমরা ফেরেশতারা কেঁদে কেঁদে চলে আসতেছি। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা যখন আল্লাহর দরবারে যায় তখন আল্লাহ বলে, জিজ্ঞেস করে, এ ফেরেশতারা কাইফা তারাকতুম ফি ইবাদি, তোমরা আমার বান্দাকে কোন অবস্থায় পেয়েছো? আচ্ছা বলুন, আমরা কোন অবস্থায় আছি আল্লাহ জানে না? তো আবার প্রশ্ন কেন করেছে? ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছে, কাইফা তারাকতুম ফি ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় পেয়েছে? তোমরা কোন অবস্থায় দেখেছো? কোন অবস্থায় তোমরা রেখে এসেছো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমরা যখন ফজর বেলা যাচ্ছি আপনার বান্দারা ফজরের নামাজ আদায় করতেছে। আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে চলে আসতেছি আসরের সময়, ওই সময় আপনার বান্দারা আসরের নামাজ পড়তেছে। তাহলে আল্লাহ আসরের কসম করেছেন এই জন্য, যারা আসরের নামাজ পড়ে ইনাদের পক্ষ হয়ে ফেরেশতারা আল্লাহর দরবারে সাক্ষ্য দেয়, তখন আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের উপর খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ খুশি হওয়ার জন্য বান্দাদেরকে আসরের নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলেছেন ওয়াল আসরে, আসরের কসম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। না আর বলতে চেয়েছিলাম, আমার যে বিষয়বস্তু দিয়েছেন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলার জন্য আমাকে বিষয় দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা আমরা কেন দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি দুনিয়ার সবার প্রশংসা বাদ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করে, মানুষের হায়াত শেষ হবে, মানুষের জ্ঞান শেষ হবে, এলম শেষ হয়ে যাবে, সিদ্দিক আকবরের প্রশংসা শেষ হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ যা পারে বান্দা তা কখনো পারে না। তো সিদ্দিক আকবরের প্রশংসা তো আল্লাহ করেছেন, এটা আল্লাহর পক্ষে সম্ভব হয়েছে। আল্লাহ স্রষ্টা, আল্লাহর ক্ষমতা অসীম, এই জন্য আবু বকর সিদ্দিকের প্রশংসা করা এটা আল্লাহর পক্ষে সম্ভব। বান্দারা যেহেতু সৃষ্টির পক্ষে সিদ্দিক আকবরের প্রশংসা করা সম্ভব নয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যা পারে তা আমরা পারি না। আমি একটু ইশারা দিয়ে শেষ করছি। আপনারা জানেন পবিত্র কোরআনুল কারীমে সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্দিক বলেছেন। কি বলেছেন? যেমন কোরআনুল কারীমে বলা হয়েছে ওয়াযকুর ফিল কিতাবি ইদরিসা ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াযকুর ফিল কিতাবি ইদরিসা ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। এখানে ইদরিস আলাইহিস সালামকে আল্লাহ সিদ্দিক বলেছেন। অপর আয়াতের মধ্যে যদি আমরা যাই, আল্লাহ বলেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সমস্ত নবীদেরকে কোরআনের মধ্যে বলেছেন সিদ্দিক, আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব রসুলে পাক সাহেবে লৌলাক সাহেব আলম নশরা রহমতুল্লিল আলমীর নবীকে আল্লাহ সিদ্দিক বলে নাই, আল্লাহ আমাদের নবীকে বলেছেন মুসাদ্দিক। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুসাদ্দিক মানি সিদ্দিক বানানেওয়ালা। সমস্ত নবী তো সিদ্দিক, আমার নবী মুসাদ্দিক। তার মানে আমার নবীর জবানে যদি কাউকে সিদ্দিক বলে সেই ব্যক্তির সাথে সাথে সিদ্দিক হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে সিদ্দিক বলেছেন আল্লাহ, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলেছেন আমাদের নবী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অথচ দেখুন সমস্ত নবীরা যে সিদ্দিক এটা দুনিয়ার অধিকাংশ ইমানদাররা জানে না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে সিদ্দিক এটা সাধারণ রিকশাওয়ালাও জানে। কারণ কি? কারণ সিদ্দিক আকবরের শানে যে সিদ্দিক এটা আমার রসুলের জবান থেকে বের হওয়ার কারণে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিককে এটা আমরা না বলে আল্লাহ তো পরিচয় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযিনা আমানু। এখানে আমানু মানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস,
তোমরা ঈমান আনো। মানুষেরা যেমনিভাবে ঈমান এনেছে, আমানু এটা সিগায়ে মাজি, যারা ঈমান এনেছে। আর আমিনু মানে তোমরা ঈমান আনো। আল্লাহ কার মতো ঈমান আনবো? আল্লাহ বলছেন কামা আমানান নাস, মানুষেরা যেমনিভাবে ঈমান এনেছে। এখানে মানুষ মানেই সাহাবিয়ে রসুলের কথা বোঝানো হয়েছে। তাফসীরে জালালাইন ওয়ালারা লিখেছেন এখানে আন নাস মানেই আসহাবে রসুল। তো সাহাবিদের মতো করে ঈমান আনার জন্য আল্লাহ বলেছেন। আর সাহাবিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সাহাবী, ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে? এটা আমি না বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছে, হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে আল্লামা ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহিমাহুল বারি এই হাদিস নকল করেছেন। আন উমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আবু বকরিন সাইয়্যিদুনা, আবু বকরিন সাইয়্যিদুনা ওয়া খায়রুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অর্থ হলো ফারুক আজম বলতেছে, ওগো দুনিয়ার মানুষ, আবু বকর সিদ্দিকের পরিচয় কি তোমরা জানো? বলছে আবু বকরের সৈয়দুনা, আবু বকর হচ্ছে আমাদের মধ্যে সর্দার। আচ্ছা বলুন, একজন ডাক্তার যদি অপর কোনো ডাক্তারকে ভালো ডাক্তার বলে, প্রকৃতপক্ষে সে ভালো ডাক্তার। একজন ড্রাইভার যদি অপর ড্রাইভারকে বলে ভালো ড্রাইভার, অবশ্যই সে ভালো ড্রাইভার। একজন শায়ের যদি অপর শায়েরকে ভালো শায়ের বলে, এটা হাকিকতান ভালো শায়ের। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে শ্রেষ্ঠ, এটা তো দুনিয়ার মানুষে বলে নাই, আল্লামা তৌহিদুল আলম আনোয়ারি হুজুর বলে নাই, আল্লামা জুবাইর রাজভী হুজুর কেবলা বলে নাই, বলেছেন স্বয়ং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবী হয়ে সাহাবীকে সর্বশ্রেষ্ঠ বলা, সর্দার বলা, হাকিকতান আবু বকর সিদ্দিক হলো সমস্ত সাহাবীদের মধ্যে নয়, নবীদের পরে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপার বলছে আবু বকরের সৈয়দুনা, শুধু তাই নয় ওয়া খায়রুনা, আবু বকর সিদ্দিক আমাদের সর্দার এবং আবু বকর সিদ্দিক আমাদের মধ্যে সর্বোত্তম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলছে শুধু তাই নয় ওয়া আহাব্বুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল পাকের কাছে সবচেয়ে একজন প্রিয় ব্যক্তি আবু বকর সিদ্দিক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো অপর হাদিসের মধ্যে আছে হাতুনে জান্নাত রাসূল পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। অপর হাদিসের মধ্যে আছে হাসনাইনে করিমাইন রাসূল পাকের কাছে বেশি প্রিয়। অপর হাদিসের মধ্যে আছে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার সবচেয়ে বেশি রাসূল পাকের কাছে প্রিয়। তাহলে রাসূল পাকের কাছে প্রিয় কয়জন হয়? ফারুক আজম যে বলেছেন ওয়া খায়রুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পাকের কাছে সবচেয়ে আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি প্রিয় ভাজন। তাহলে অন্যান্য হাদিসগুলো আপনি কি করবেন? ওনাদের সাথে তো ওই হাদিসগুলোর সাথে তো মোকাবেলা হয়ে যাচ্ছে, তারুজ হয়ে যাচ্ছে। বলছে আবু বকর সিদ্দিক যে প্রেম দেখিয়েছেন, এই প্রেম দেখানোর মধ্যে আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহব্বত দেখিয়েছেন, সেই মহব্বতের দৃষ্টিকোণ থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা শ্রেষ্ঠ। হাসনাইনে করিমান যা দেখিয়েছেন, ওই দৃষ্টিকোণ থেকে হাসনাইনে করিমান শ্রেষ্ঠ। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রিয় হয়েছেন। যারা নবীর কাছে প্রিয়, আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের উপর রাসূল সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আবু বকর আনতা সাহেবি ফিল গার, তুমি তো গারে সুরের সাথী, এবং ওয়া সাহেবি আলাল হৌদে, আবু বকর তুমি আমার হৌজে কৌসারেরও সাথী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে সাহাবী বলেছেন, সাহেবি ফিল গার, আবু বকর তুমি তো আমার সাহেব, তুমি আমার সাহাবী। তাহলে আল্লাহর রাসূল জিনাকে নির্দিষ্ট করে সাহাবী বলে নিজে গ্রহণ করে নিয়েছেন, ইনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বলছে শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক যে রসুল পাকের পরে খলিফা হবেন, সেটাও রসুল পাক দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসলেন, এসে কোনো একটা বিষয় নিয়ে রসুল পাকের সাথে আলোচনা করেছেন। আলোচনা করার পরে ওই মহিলাটি চলে যাচ্ছেন। তখন আল্লাহর হাবিব বলছে, ওগো মহিলা শুনো, যে তুমি আবার আসবে, তুমি আবার কি আসবে? তখন ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দ্বিতীয়বার আসি, আপনি রসুলকে যদি না পাই, আমি কার কাছে আসব?
তার মানে ওই মহিলা এই কথা বুঝে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে আস্তে যদি আপনার আল্লাহ না করুক আপনার যদি এন্তেকাল হয়ে যায় আমি কি করব। তখন আল্লাহর নবীর সাথে সাথে বলেছেন, এ মহিলা, যদি তুমি ফাইল্লাম তাজিদিনি, যদি তুমি আমাকে না পাও, ফাতি আবু বকরিন, তাহলে আমাকে না পেলে তুমি আবু বকর সিদ্দিকের কাছে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী এই হাদিসের মধ্যে আমার নবীর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে খলিফা হবেন এটার প্রতি রাসূল পাক ইশারা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কে, যিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া। আবু বকর সিদ্দিকের প্রশংসা আমরা করে শেষ করতে পারবো না। এজন্য আবু বকর সিদ্দিক এত বেশি শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠের কোনো শেষ নাই। সমস্ত নবীদের পরে সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে যার মকাম ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য অসংখ্য আয়াত সিদ্দিক আকবরের শানে আল্লাহ নাজিল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মহব্বত করে তারা প্রকৃতপক্ষে আল্লাহ নবীকে মহব্বত করে। এজন্য একজন আমাদের পরিচিত আলা হযরত আজিমুল বরকাত ইমাম ইশকে মহব্বত ওয়াকিফ আসরার হাকিকত আলেমে শরীয়ত মুফতি আলে সুন্নত শাহ ইমাম আহমদ রেজা খা মুহাদ্দিসে বেরেলভী রহেমাহুল বারি এক বাক্যের মধ্যে বুঝিয়ে দিয়েছেন, বয়া হো কিসে জুবা সে মরতবা সিদ্দিক আকবর কা, বয়া হো কিসে জুবা সে মরতবা सिद्दीक अकबर का है यार दार महबूब खुदा सिद्दीक अकबर का। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন কোন জুবানে আবু বকর সিদ্দিকের প্রশংসা করবে? রসুল और अंबिया के बाद जो अफजल हो आलम से अफजल हो आलम से ये आलम में किसका मर्तबा से मर्तबा सिद्दीक अकबर का है यार कार महबूब खुदा सिद्दीक আকবর কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিল কবুল করুক।